হ্যালো ছোট সোনারা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে এ কি, ও মা, এ তো নূপুর। নূপুর বিয়ে করেছে, তা আবার কাকে? বাবা কেমন ভয়ঙ্কর দেখতে তো লোকটাকে। আর এদিকে তো রাধার মাথায় হাত। তাহলে ছোট সোনারা কি হতে চলেছে পর্বে, দেখতে থাকো ভিডিওটা একদমই স্কিপ না করে। তারপরে জানিস বিনি, তোর মাকে তো ওরে বাবা, আমি সেই হেসেই পাগল হয়ে যাচ্ছি। সত্যি সত্যি আমরা তখনও বসে বসে হেভি হাসাহাসি করছিলাম আমি আর নূপুর। তোর মাকে আমাদের মাস্টার মশাই ওরে বাবা কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওর মুখ তো পুরো লাল। আর বলিস না, তোর মাও কিন্তু কান ধরে দাঁড়িয়েছে স্কুলে। ও তাই মাসিমণি? আর মা বলে মা নাকি কোনোদিন দাঁড়ায়নি, আর মা আমাকে শুদ্ধ বকুড়ি দেয় যখন আমি পড়া পারি না। ঠিক আছে মাকে এবার বলবো আমিও। আচ্ছা মা, তুমি কখনো কান ধরে দাঁড়াওনি? তোমাকে কখনো টিচাররা বকেনি? আমাকে হ্যাঁ বকুনি তো খেয়েছি, কিন্তু কান ধরে দাঁড়ায়নি। কিন্তু দিদি আর নূপুর খুব কান ধরে দাঁড়াতো। ওরা পড়া করে নিয়ে যেত না, আমি পড়াটা করতাম, মোটামুটি করতাম বুঝলি। আর আমার মা তো খুব রাগী ছিল, কিন্তু মা দিদি আর বুনুকে কখনো বকতো না, শুধু বকা খেতাম আমি। ওই জন্য আমি ভয়ে ভয়ে পড়াটাও করে নিতাম। কিন্তু তোরা তো ওসব করিস না, তোদের তো বাবাই রয়েছে, ব্যাস তোদের তো আর বকাই যাবে না। ব্যাস এই শুরু হয়ে গেল আমায় নিয়ে টানাটানি। এই রাধা আমাকে নিয়ে একদম টানাটানি করবে না। আচ্ছা বলো তো, আমার দুটো মাত্র মেয়ে, আমি যদি বকুনি দিতে বারণ না করি তাহলে কে করবে? তুমিও বকুনি দেবে, আমিও বকুনি দেবে, তাহলে ওরা যাবেটা কোথায় বলো তো? ওই চলে এলো বাবা মেয়ের সাথ দিতে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি মেয়েকে আর বকবো না, কিচ্ছু বলবো না, হয়েছে? আচ্ছা শোন, একটা গল্প বলি তোদের। আর এদিকে যখন ওরা গল্প করতে ব্যস্ত, তখনই তো ওখানে নূপুর এসে হাজির। কই কি গল্প হচ্ছে শুনি? মনে হচ্ছে বেশ মজাদার গল্প হচ্ছে। কি রে দিদি, কি গল্প করছিস? ও তুই চলে এসেছিস, তোরা দিদির গল্পই করছিলাম। আর আমি এক্ষুনি তোর ওই গল্পটা বলতে যাচ্ছিলাম, বলবো না কি রে? কোন গল্পটা দিদি? আমি তো বুঝতে পারছি না তুই কোন গল্পের কথা বলছিস। আরে বাবা ওই গল্পটা বলি, সেই নদী। দিদি না, খুব বাজে ওইসব গল্প এখন টেনে আনার কি দরকার বলতো? না একদম বলবি না, এরা ছোট মানুষ এখন, তুই খুব বাজে। না এটা তো বলতেই হবে, এত মজাদার গল্পটা মিস করলে হয় বলতে? না বলবো, দাঁড়া। আরে রাধা, কি এমন গল্প বলো তো যে আমার শালিকা এরম ভাবে বারণ করছে? না তাহলে তো গল্পটা দেখছি শুনতেই হচ্ছে। রাধা তুমি বলো দেখি, শুনি কি গল্প আমার শালিকার। হ্যাঁ সে তো বলবোই। আচ্ছা নূপুর, তুই এত ভালো জামা পরে এখন এলি, কি রে কোথাও যাচ্ছিস? হ্যাঁ রে দিদি, তোদের সবাইকে একবার শেষবার দেখতে এলাম, তোরা ভালো থাকিস, আমি চলে যাচ্ছি রে। কি যে বলিস না, তুই না খুব বাজে মেয়ে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু, গিয়ে ফোন করে দিস। ফোন টোন করতে পারবো কিনা জানি না, কিন্তু তোরা ভালো থাকিস। তোরা ভালো থাকলেই আমার ভালো থাকা, ঠিক আছে? তোদেরকে শেষবারের মতো দেখতে এলাম, আসছি রে দিদি, খুব কষ্ট হচ্ছে তোদের ছেড়ে যেতে, আসছি। কি যে বলে না এই মেয়েটা, সারাদিন বই পড়ে পড়ে এর মাথাটাই খারাপ হয়ে গেছে। বাংলা টাংলা সব ভুলে খেয়ে নিয়েছে, ইংরাজি পড়তে যে কি বলছে বাংলায় সেটাই বুঝতে পারে না। যাক, এদিকে তো ওদের গল্পের আসর শেষ হয়ে ওরা এখন নিজেরা গল্প করছে, আর এদিকে রাধা তো আমাদের রান্না করতে বসে পড়েছে। নূপুরটা ওরম কেন বলে গেল? আমার মনটা বড্ড কুগাইছে, কি জানি কি হবে। ঠাকুর সব দিক রক্ষা করো ঠাকুর, দেখো মেয়েটা যেন ভালোভাবে পৌঁছে যায়, সব যেন ভালোভাবে হয়ে যায় ঠাকুর। কি যে করে না মেয়েটা, উল্টো পাল্টার কথা সারাক্ষণ। এমন সময় যখন আমাদের রাধা ব্যস্ত হয়ে গেছে রান্না বান্না করতে, তখন এদিকে এটা কে? এটা তো মনে হচ্ছে নূপুর। হ্যাঁ এটা নূপুর বিয়ে করে। এ বাবা, কি হতে চলেছে ছোট্ট সোনারা, দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এই দিদি কি করছিস রে দিদি? এই দেখ আমি চলে এসেছি। দিদি একবার ফের আমার দিকে। কে এসেছে? ও মা, নূপুর, এ কি তুই প্র্যাঙ্ক করছিস বল? বিয়ের সাজে কি করছিস তুই? কি যে করিস না, আয় ঘরে। না দিদি দাঁড়া, তুই ভুল ভাবিস না, আমি কোনো প্র্যাঙ্ক করছি না। কি বলছিস তুই? কি সাত সকালবেলা পাগল টাগল হয়ে গেছিস নাকি? বিয়ে টিয়ে করে চলে এসেছিস, আর কার সাথে বিয়ে করেছিস? কই তোর বর কই, দেখতে পাচ্ছি না তো। চল, বর ছাড়া আবার বিয়ে, উনি প্র্যাঙ্ক করছে না, আমাকে সেটা মানতে হবে। চল ঘরে চল। তাই বলে যাই বলিস না কেন, তোকে কিন্তু খুব সুন্দর লাগছে বউয়ের সাজে, খুব সুন্দর মানিয়েছে তোকে বউয়ের সাজে, কিন্তু এইভাবে আমার পছন্দ হচ্ছে না। তোকে সুন্দর করে বিয়ে টিয়ে দেবো, তারপরে তো মজা হবে, একটু নাচানাচি করবো আমরা। আরে দূর দিদি, তুই কী সব বলছিস যে? ওই যে আসছে আমার বর।
হা 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 হা। এই যে দিদি প্রণাম নেবেন। আচ্ছা আচ্ছা, ওর দিদি মানে তো আপনি আমারও দিদি হন। আচ্ছা আচ্ছা, প্রণাম নেবেন। বেশি নিচু হতে পারছি না, ঠিক আছে? ডাকাত সর্দার বলে কথা, নিশ্চয়ই জেনে থাকবেন আমার নাম কালুয়া। হা 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 হা। এখন থেকে আপনার বোন আমার স্ত্রী। হা 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 হা। কি কি কি? তুই 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 আর কাউকে পেলি না? ওকে বিয়ে করেছিস? এই 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 নূপুর, নূপুর, তুই তুই মিথ্যে কথা বলছিস, বল না। এই নূপুর, বল তুই মিথ্যে কথা বলছিস। এটা হতে পারে না। কালুয়া ডাকাতকে তুই বিয়ে করেছিস? এটা সত্যি রে দিদি, আমার কিছু করার ছিল না, আমি নিরুপায় হয়ে বিয়ে করেছি। তোদের সবাইকে বাঁচানোর জন্য, এই গ্রামের মানুষদের বাঁচানোর জন্য আমার কিচ্ছু করার ছিল না। আমি আমি নিরুপায় হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিচ্ছু করার নেই আর। কি রে, মাসিমণি বিয়ে করে এসছে? ও মা, এই টিয়া, টিয়া, কিরম কিরম ভয় লাগছে না কাকুটাকে দেখে? বাবা, আমাদের মেজমণি এরকম কেন হলো রে? কিরম ভয় ভয় লাগছে তো দেখে, মনে হচ্ছে কিরম ডাকাত চোর টাইপের দেখতে। বিনি, আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ তো, মনে হচ্ছে শুনলাম কালুয়া ডাকাত। এই কালুয়া ডাকাত বলছিল না, মা বললো না পাশের গ্রামে খুব ডাকাতি করেছে। উমা, কি বলিস? কালুয়া ডাকাত? ওরে বাবা রে, আমার ভীষণ ভয় লাগে এসব। দূর, আমারই চাই খুব ভয় লাগছে, তুই আবার আমার পিছনে গিয়ে লুকাচ্ছিস। এবার বাপ মাসিমণির কি হবে? এই এই নূপুর, এই নূপুর, একদম কাঁদবে না, কাঁদবে না বলছি কিন্তু একদম। আমি তোমাকে বলেছি কিন্তু, তোমার কনসিকুয়েন্সেস কিন্তু ভালো হবে না কাঁদলে, একদম কাঁদবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাঁদবো না কাঁদবো না, তুমি কিচ্ছু করবে না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, যদি আমি বিয়ে করি তোমাকে, তুমি কাউকে কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করবে না। আর আমার কথা মতো আমি কিন্তু তোমাকে বিয়ে করেছি। আরে হ্যাঁ হ্যাঁ, এটা কালুয়া ডাকাত, আর কালুয়া ডাকাত কখনো নিজের কথার খেলাপ করে না, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শেষবারের মতো আমার দিদিকে একটু তো দেখতে দাও, আমার ছোট ছোট সোনাদের তো একটু দেখতে দাও। তুমি তো আর কোনোদিনও আমাকে এখানে আসতে দেবে না। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যা খুশি করো গিয়ে, কিন্তু একটু তাড়াতাড়ি করো, আমার কত কাজ রয়েছে তুমি তো জানো, আমি অনেক ব্যস্ত মানুষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। দিদি, এই দিদি, রাগ করিস না এই দিদি। আরে নূপুর, আমি রাগ করবো কি করে? কিন্তু তুই এটা কি করলি নূপুর? আমার সোনা বোন, তুই এটা কেন করলি? তুই তো একবার জানাতে পারতিস আমাদের, আমরা কোনো সলিউশন বার করার চেষ্টা করতাম। তুই এরকম কেন করলি আমার বোন? তুই কেন করলি এরকম? বিয়ে করে নিলেই কি কোনো সলিউশন হয় বলতো? তোর জীবনটা তো বরবাদ হয়ে গেল। তোর ডাক্তার হওয়ার ইচ্ছা, তুই এত পড়াশুনো করলি, কি করবি সেগুলো নিয়ে তুই? কি করলি বলতো তুই? হ্যাঁ, বাড়িতে কেউ নেই, এই কালো ডাকাতকে তুই বিয়ে করে চলে এলি বলতো? এটা কোনো কথা হলো? তুই 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 যাস না, তুই ওর সাথে যাস না আমার সোনা বোন, তুই ওর সাথে যাস না, ওর সাথে যাস না। দিদি, আমার কিচ্ছু করার নেই, তোদেরকে বাঁচাতে হলে আমাকে এইসব করতেই হতো। আরে দূর, আমাদের বাঁচার কোনো দরকার নেই। তুই যদি ঠিকঠাক করে না বাঁচিস তাহলে আমরা বেঁচে থেকে কী করবো বলতো? না না না, তুই কোথাও যাবি না, তুই আমার বোন, সোনা বোন আমার, তুই কোথাও যাবি না। দিদি, আমার কিচ্ছু করার নেই, আমি ওকে বিয়ে করে ফেলেছি। আর বিয়ে করার শর্ত ছিল, ও বলেছিল এই গ্রামকে, সব গ্রামকে পুরো শ্মশান বানিয়ে দেবে। তোদেরকে রক্ষা করার জন্য আর এই গ্রামকে রক্ষা করার জন্য আমাকে তো এইটুকু করতেই হতো বলতো, করতেই হতো আমাকে। আমার কিচ্ছু করার নেই দিদি, তোদেরকে শেষবারের মতো দেখতে এলাম, কিচ্ছু মনে করিস না দিদি, আমার কিচ্ছু করার ছিল না, আমি নিরুপায়। না না না, এটা কোনো কথা না, না একদম না, আমি তোকে যেতে দেবো না, কিচ্ছুতেই যেতে দেবো না। ওই অসভ্য ডাকাতের সাথে আমি যেতেই দেবো না। অসভ্য ভয়ঙ্কর ডাকাত, ও ভীষণ ভয়ঙ্কর ডাকাত। আমার কিচ্ছু করার নেই, তুই ভালো থাকিস, তোরা সবাই ভালো থাকিস। আর দাঁড়া দাঁড়া, আমার ছোট ছোট সোনাদের তো দেখাই হলো না। কিরে, তোরা ভালো থাকিস সোনারা, আমার আর মাসির সাথে তোদের দেখা হবে না। কি আর করবো বল, তোদেরকে বাঁচানোর জন্য আমার এইটুকু করতেই হতো। সাবধানে থাকিস তোরা সবাই, ঠিক আছে? সাবধানে থাকিস কিন্তু তোরা সবাই। মাসিমণি, না না, প্লিজ মাসিমণি, তুমি যেও না মাসিমণি, প্লিজ আমাদের ছেড়ে তুমি যেও না। কে আমাদেরকে গল্প শোনাবে, কে আমাদের খেলা করাবে? প্লিজ মাসিমণি, যেও না। আমার কিচ্ছু করার নেই বিনি, আমার কিচ্ছু করার নেই, তোরা কিছু মনে করিস না। তোরা সাবধানে থাকিস কিন্তু, সবাই ভালো থাকিস, সাবধানে থাকবি কিন্তু, আমার যেতেই হবে। সাবধানে থাকিস, সবাই ভালো করে পড়াশুনো করবি কিন্তু তোরা সবাই। আমাকে চলে যেতেই হবে দিদি। হ্যাঁ দিদি, তুই সাবধানে থাকিস দিদি, কিছু করার নেই আমার। নূপুর, না শোনা বোন আমার, এইভাবে যাস না, এইভাবে যাস না দিদি, আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই। আমাকে এই গ্রামকে বাঁচাতেই হবে, তোদের সবাইকে আমার বাঁচাতেই হবে। সে আমার জীবন দিয়ে হলেও আমি তোদেরকে বাঁচাবো। না না না, প্লিজ যাস না তুই। কি হয়ে গেল, সর্বনাশ ভগবান। এই 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 নূপুর, অনেকক্ষণ অনেকক্ষণ সহ্য করেছি, এবার চলো, এবার চলো।
আরে একটুখানি দাঁড়াও না, আর তো কোনোদিন আসতে পারবো না। আর দৌড়, আর কোনোদিন আসতেও হবে না। আর আমি এইসব ন্যাকা কান্না সহ্য করতে পারছি না। চলো চলো বলছি, চলো। আরে ঠিক আছে, দাঁড়াও না, একটুখানি একটুখানি দিদির সাথে কথা তো বলতে দাও। তুমি যাবে কি না বলছি, নাহলে কিন্তু এই গ্রাম পুরো শাসন করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। না না না, নুপুর নুপুর যাস না, আমার বোনটা যাস না, যাস না, তোকে ছাড়াতে পারবো না আমরা থাকতে। নুপুর যাস না, যাস না, আমার বোনটা যাস না। এটা কি হয়ে গেল? না না, এ হতে পারে না, আমার বোনটা এইভাবে নিজের জীবন নষ্ট করতে পারে না। না না না, এত বড় অনাচার হতেই পারে না। না না নূপুর, তুই এরম করিস না নূপুর, আমার সোনা বোন, আমার নূপুর, এইসব করিস না নূপুর, তুই কোথাও যাস না, এরম ভাবে তুই যেতে পারিস না নূপুর। তারপরে যে ভূতটা এসেছিল, সেই ভূতটা তো ক্যাসেটে ঢুকে গেছিল। না 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 নূপুর, নূপুর এরম করিস না তুই, নূপুর এরম করিস না, করিস না, করিস না। আরে দিদির আবার কি হলো? দিদির আবার কি হলো? ওরম করে চেঁচাচ্ছে কেন আমার নাম ধরে? না না নূপুর, নূপুর এরম করিস না তুই, তুই তুই এরকম ভাবে তোর নিজের জীবনটা বরবাদ করতে পারিস না। না 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 নূপুর, এরম করিস না তুই। এ কি দিদি, এই দিদি, তোরা এখানে একটু বস, আমি দেখি তোর মা মনে হয় আবার কি উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে। তোর মাগুলো না পারেও বটে, এদিকে এই দিদি, ওদিকে ওই দিদি, আমি পাগল হয়ে যাবো ছোট হয়ে। এই দিদি, দিদি, ও তুই কি স্বপ্ন দেখছিস? এই দিদি, হয়ে গেল, আমাদের কি সুন্দর গল্প চলছিল, মা সব বন্ডুল করে দিল। কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়েছিল। তুই ঠিক বলেছিস, তোর মা আর আমার মা দুজনেই সমান, এই জন্যই এরা দুই বোন। কিন্তু দেখ দেখ, নূপুর মাসিমণি কত ভালো, আমাদের কত সুন্দর গল্প শোনায়, কিন্তু ভূতের স্বপ্নও দেখে না। এরা না খুব পচা, অ্যাম্বিয়েন্সটাই নষ্ট করে দেয়। না না না, এরম করিস না, এরম করিস না তুই, তুই এরম করতে পারিস না। এই দিদি, দিদি, এই দিদি, ওট ওট, কোথায় আছিস তুই? কি স্বপ্ন দেখছিস? আমি এখানেই আছি, ওট ওট। না না না, এরম কি কি নূপুর, তুই এখানেই আছিস? তার মানে এটা স্বপ্ন ছিল? আরে নূপুর, তুই ঠিক আছিস তো? বাবা তোকে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছি, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো? আরে হ্যাঁ দিদি, আমি ঠিক আছি, ঠিক আছি। তুই কি স্বপ্ন দেখেছিস সেটা তো বলবি। না না, আমি এত বাজে স্বপ্ন কাউকে নিয়ে দেখিনি। বাবা তুই ভালো থাক, তুই ভালো থাক। এটা কি স্বপ্ন যে দেখলাম আমি, সত্যি। আর দিদি, তুই আর দিদি একটা বাজে বাজে স্বপ্ন দেখিস না, আমি পারি না। তোরা বেশি করে ভিটামিন খাবি তো, ভিটামিন খেলে উল্টো পাল্টা পেট খারাপ হবে না, আর তোদের এইসব উল্টো পাল্টা স্বপ্ন হবে না। আরে নূপুর, আমি কি স্বপ্ন দেখেছি তুই শুনলে তোরও এরকম মনে হবে আমি যে স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখেছিস শুনি তুই? আমার নাম ধরে এরম চেলামেলি করছিলি যেন আমার কি একটা হয়ে গেছে। না না না, শোন, তুই নাকি বিয়ে করে এসেছিস একটা ডাকাতের সাথে। ওরে বাবা রে, দেখেই তো ভয় লাগছিল। ওই যে কালুয়া ডাকাত আছে না নাম করা, ওকে নাকি তুই বিয়ে করেছিস। কি কি যে বলিস না দিদি, কালুয়া ডাকাত, তাও আবার আমি ওকে বিয়ে করব? তুই পারিসও বটে দিদি। তুই আমাকে ছোট থেকে মানুষ করলি, আর এই ছিললি তুই আমাকে? আরে দূর ব্যাং, তুই এইভাবে বলেছিস কেন? তোকে ও জোর করে বিয়ে করেছিল, তোর কোনো ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু তুই তো বিয়ে করতে বাধ্য হয়েছিলি আমাদের জন্য। আরে ধুর, আমি কি পাগল নাকি? হ্যাঁ, ওইসব বিয়ে টিয়ে করতে যাবো? না না, শান্ত হ, আমি এখানেই আছি, ভালোই আছি। আর আমার কোনো ইচ্ছা হয়নি যে আমি কোনো ডাকাতকে বিয়ে করতে যাবো, আর আমি পাগল না যে ডাকাতকে বিয়ে করবো, বুঝলি? সে ঠিক আছে, তুই সুস্থ থাকলেই আমরা সবাই সুস্থ। ভাই তুই উল্টোপাল্টা কিছু করিস না। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি সবাই ঠিক আছি, আর আমিও ঠিক আছি, তোরাও সবাই ঠিক আছিস, ঠিক আছে? তাহলে ছোট সোনারা, তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।